কিন্তু অর্থের জন্যে যে ভিখারি ভিক্ষে করে ভাই, যত দাও তবু যেন তার অভাব নাহি যায়, তার অভাব নাহি যায়, অভাব নাহি যায়, তার অভাব নাহি যায়, অভাব নাহি যায়, তার অভাব নাহি যায়। ভিখারি সে ভিক্ষা করে পেটে খাবার তরে, নকল ভিখারি ভিক্ষা করে ঘরে জমায়েত করার তরে, জমায়েত করার তরে ভাই, জমায়েত করার তরে, জমায়েত করার তরে, জমায়েত করার তরে। প্রকৃত ভিখারি সকালে দুপুরে 3 বার নয়তো একবার বেঁচে থাকার জন্য ভিক্ষা করে। নকল ভিখারি ভিক্ষা করে সারা বছর ধরে ভাই রে, সারা বছর ধরে, আর সারা বছর ধরে ভাই রে, সারা বছর ধরে, সারা বছর ধরে ভাই রে ধরে ভিক্ষা করে, ভিক্ষা করে, ভিক্ষা করে, ভিক্ষা করে। ভিখারি নয় তবু ভিক্ষা করে, ভিক্ষা করে। ভিখারি নয় তবু ভিক্ষা করে, ভিক্ষা করে। দেখবেন পাড়ায় পাড়ায় আসে, এদিকে আসে কিনা জানি না, অন্য অন্য সাইডে আসে। ওমা ওমা অমুক তীর্থ থেকে এসেছি গো মা, আমাদের আশ্রমে অনুষ্ঠান হবে, ভিক্ষা দাও। দেখবেন আবার কায়দা করে হ্যান্ডবিল ছাপানো আছে, যে যা দিচ্ছে লিখে নিচ্ছে, পাশে লেখা আছে কি দান। কে দিচ্ছে, কে দিচ্ছে, কত দান ভেবে দেখো, দিয়ে থাকছে কি তোমার মান, থাকছে কি তোমার মান, আরে থাকছে কি তোমার মান, 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 থাকছে কি তোমার মান। কিছু নকল ভিখারি তারা ঘোরে গ্রামে গঞ্জে, মতভেদ মতদ্বন্দ্ব তারা করে নানান রঙ্গে। তোমার টাকা ভিক্ষা ওরা চেয়ে নেয়, তবু তুমি নাকি নির্জাত। ওরা মুখেতে ভাই কয়, ওরা মুখেতে ভাই কয়, মুখেতে ভাই কয়, ওরা মুখেতে ভাই কয়, মুখেতে ভাই কয়, ওরা মুখেতে ভাই কয়। তুমি মদ খাও, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, তুমি মদ খেয়ে আছো, মন্দিরে উঠতে পারবে না। তুমি চান করনি, চান করনি, মন্দিরে উঠতে পারবে না, কিন্তু পকেট থেকে টাকা বার করে বাগিয়ে দাও, বিনা চান করা লোকের টাকাটা ভগবানের পায়ে জায়গা পাবে, কিন্তু ও পাবে না। মদ খেয়ে আছে, ওর পকেটের টাকা যদি বাগিয়ে দেয়, ওই টাকাটা ভগবানের পায়ে জায়গা পাবে, কিন্তু ও জায়গা পাবে না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। গ্রামে গ্রামে নাম কীর্তনের বসে একটা বাজার, চাঁদা তুলে খাবার সেবা হয় নানান জোগাড়, হয় নানান জোগাড়, হয় নানান জোগাড়, হয় নানান জোগাড়, হয় নানান জোগাড়। মায়েরা কথাগুলো বোঝা যাচ্ছে তো? একটু বাড়িয়ে, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? আপনার গ্রামে চাল, আপনার গ্রামের ডাল, হয় নামের বাজার,
কিন্তু জিনিসপত্রগুলো ছোঁয়ার অধিকার নেই আপনার ভাই, অধিকার নেই আপনার। অধিকার নেই আপনার ভাই, অধিকার নেই আপনার, অধিকার নেই আপনার ভাই, অধিকার নেই আপনার। চালটা আপনার, ডালটা আপনার, তেলটা আপনার, মরিচ মশলাগুলো আপনার, কিন্তু যাতে রান্না হবে ওই রান্নার জিনিসগুলো ওদের, ওগুলো নাকি নিরামিষ। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না। মানুষগুলো জোগাড় করে তোমরা যে সবজি কেটে দেবে, ওই সবজি ছুঁয়ে দিলে নাকি ঠাকুর রাগ করবে। কিন্তু এঁচড় কাটার সময় হাতে কাঁঠালের আটা লাগবে, ওরা লাগায় না হাত। তখন বলে গুরুদেব অনুমতি দিয়েছে, দু চারটে বৌমার দেখি ডাক। সবজিগুলো আপনারা ছুঁতে পারবেন না, কিন্তু ইঁচড় কাটা ওটা ওরা কাটবে না, ওটা আপনাদের দিয়ে কাটবে, কারণ হাতে কাঁঠালের আটা লাগবে। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। বৈষ্ণবের বৈষ্ণবতা, হৃদয় হয় প্রেম, এ কোন বৈষ্ণবতা? মানুষের ভিতরে ঘৃণা আর বিদ্বেষ চিরপ্রতিষ্ঠা। এ তো সত্য নয়, এ তো শুধু মানুষের মনে ব্যথা দেয়। যখন হবে ঠাকুর পূজা, দীক্ষা না নিলে ওদের গুরু, ওদের কোম্পানির থেকে আপনি যেতে পারবেন না, যেতে পারবেন না ভাই, যেতে পারবেন না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা বলে তোমার হাতের জল খাবো না, কেন কি তোমার কানে গুরু মন্ত্র হয়নি? ভালো করে মন দিয়ে শুনবেন। আমি যে কীর্তনটা করি 19(1) 51A কনস্টিটিউশন অনুচ্ছেদ ধারা অনুপাতে আমার সমাজ থেকে নাগরিক হিসাবে অন্ধ কুসংস্কার, হিংসা বিদ্বেষ দূর করে ভ্রাতৃত্ব প্রেম প্রতিষ্ঠা করার জন্যই হলো আমার কীর্তনের মূল উদ্দেশ্য। আমি বলতে চাই ভাই, অন্ধ কুসংস্কারের ভিতর থেকে বেরিয়ে এসো, তাহলে তোমার মঙ্গল হবে। আর কুসংস্কারের ভিতরে যদি তুমি ডুবে থাকো, তোমার জীবনে সর্বনাশ, তোমার ঘর পরিবারে সর্বনাশ হবে। ওরা বলছে কারোর হাতে আমরা খাই না, অদীক্ষিতের হাতে আমরা জল খাই না। বলুন তো মায়েরা, ওই বাবাজি যদি শরীর অসুস্থ হয়ে ঢোকে কোনো নার্সিং হোমে বা হসপিটালে, যে সারা জীবন গুরুগিরি করে অদীক্ষিতের হাতে জল খায়নি, অসুস্থ হয়ে শুয়ে আছে বেডের উপরে, এখনো সুই ঢুকিয়ে নার্স জল দেবে। ভালো করে বুঝে রাখুন, যে বলছে অদীক্ষিতের হাতে, এটা বাড়া, যে বলছে অদীক্ষিতের হাতে জল খাই না, জল খাই না, ওই মানুষটা যদি নার্সিংহোমে অসুখ হয়ে ভর্তি হয় আর কেউ যদি সুই দিয়ে বোতলে জল দিতে আসে, ও ডেকে জিজ্ঞেস করবে, ও মা তুই দীক্ষা নিয়েছিলিস? কারণ অদীক্ষিতের হাতে জল আমি খাই না। ভাই, ওরা তখন মানা করে না যখন হসপিটালে গিয়ে সেলাইন নেয়,
ওরা তখন মানা করে না, বেডে শুয়ে যখন ডাক্তার, কম্পাউন্ডার, নার্স ওদের মুখে ওষুধ দেয় ওরা তখন খায়। কিন্তু আপনার বাড়ি আসছে, আপনি গুরু রূপে গুরু জ্ঞানে পূজা করছেন, ওরা আপনাকে ঘৃণা করবে যে অদীক্ষিতের হাতে আমরা খাবো না। এটা প্রেম নয় ভাই। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো সমাজের পরিস্থিতি। এই কি আমাদের ধর্মের অবস্থা? এই কি ধর্মের রীতিনীতি? গুরুদেব এসেছে বাড়িতে, মনে করছো তার পা ছুঁয়ে দিলে তোমার মঙ্গল হবে? কি মা, গুরুদেবের পা ছুঁয়ে দিলে মঙ্গল হয় তো? জোর করে বলবেন, মঙ্গল হয় তো? গুরুদেবের পা ছুঁচ্ছেন, মঙ্গল হচ্ছে। ওই গুরুদেব যদি ফিরে যায় ক্যানিং স্টেশনে, চলে যাবে উত্তর বারাসত, প্রচন্ড ভিড়। গুরুদেবের পা যদি প্যাসেঞ্জারের গায়ে লাগে, প্যাসেঞ্জার কি বলবে? ও গুরুদেব আটটু দাও, আমার মঙ্গল হবে। নাকি বলবে ওদা পা সামলাও, গায়ে পা লাগছে। সব পা একই পা, আলাদা কেউ নয়। তবে যারা সমাজের মঙ্গল করে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে, তারা শুধু ব্যতিক্রমী আর আলাদা হয়। তার পায়ে হাত অবশ্যই ছোঁয়ার দরকার। যে নিজের জীবন বিপন্ন করে দেশের মঙ্গল করে বারবার, যে নিজের দেশের কথা, নিজের কথা ভাবে না, নিজের দেশের কথা ভাবে, নিজের জাতি, নিজের সমাজের কথা ভাবে, পূজা তো ভাই তাদের হওয়ার দরকার। বলতো বিনয় বাদল দীনেশ, এর কি কোনো মন্দির পৃথিবীতে আছে? যারা আমাদের ভালোর জন্যে ফাঁসির দড়িটা গলায় নিয়েছে, আমরা তাদের মূর্তি করে দিয়েছি রাস্তার মোড়ে মোড়ে। মাঝে মধ্যে পাখি তারা গায়েতে পায়খানা করে, কিন্তু যারা কাজে আসেনি আমাদের জীবনে, রেখেছি তুলে ঠাকুর ঘরে ভরে। 3 বেলা খেতে দিই রান্না আর যত্ন করে। ভেবে দেখো কে তোমার আপন, কে তোমার পর, কে তোমার জন্যে সর্বসুখ ছেড়েছে তার ঘর। যেদিন তুমি বুঝতে পারবে তোমার জাতির ইতিহাস, সেদিন ফিরে যাবে জীবনের সবকিছু মঙ্গল। তোমার জীবনে হবে না সর্বনাশ। কিছু মানুষ ওরা তোমাদের গোলাম বানিয়ে, তোমাদের টাকা পয়সা নিয়ে আছে রাজ সুখে, আর তোমরা আমাদের মতো মানুষকে টাকা দিয়ে সারা বছর ঘুরছ দুঃখে দুঃখে। গুরুদেব বাড়িতে এলে তার হাতে তুলে দিলে সোনা দানা টাকা কড়ি, আরো কত বাদ। গুরুদেব 2 হাত তুলে দিল তোমার শুধুমাত্র আশীর্বাদ। তুমি চাল দিলে ওটা গুরুদেবের সংসার চলবে, তুমি ডাল টাকা দিলে ওটা গুরুদেবের সংসার চলবে। কিন্তু যেটা তোমার গুরুদেব দিল ও কোনো কমে লাগবে না। কেউ কেউ বলে এ জীবনে দান করলে পরের জীবনে নাকি পায়। আমি তো বলি যারা দান নেয় তারা কেন দান কারোর নাহি দেয়? তবে কি মরার পরে ওদের নেই কোনো ভয়? তোমরা দান দিয়ে দিচ্ছ পরের জন্মে পাবে বলে। ওরা দান নিচ্ছে এ জন্মে ছেলে মেয়ে সুখী থাকবে বলে। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। কানে মন্ত্র দিয়ে ওরা তোমায় বলল সাধনা কর কৃষ্ণ পাবি, ঘর ছেড়ে ত্যাগী হ।
তবে আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় করবি। কিন্তু তুমি ঘর ছাড়লে, গাছতলায় শুলে কৃষ্ণ পেলে না। আর যারা বলল তপস্যা করতে হয়, রোদে ভিজতে হয়, জলে ভিজতে হয়, হিমালয়ে থাকতে হয়, রোদ্দুরে গরমে তপস্যা করতে হয়, বাড়ি ছেড়ে তারা তীর্থে গেল, চাঁদার টাকা নিয়ে অট্টালিকা বানালো, গরমে কষ্ট পাবে না বলে ঘরে একটা এসি লাগালো, দিন কি করে কাটবে তার জন্যে টিভি লাগালো। বলো তো দেখি ওরা কারা? ওরা কারা? ওরা কৃষ্ণ পাওয়ার জন্যে বাড়িতে থেকেছে, নাকি সুখ সাম্রাজ্যে থাকবো বলে মিথ্যা ভক্তি আমাদের হাতে তুলে দিয়েছে? ওরা তো জানে ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না। ওরা বললে সাধু সাজতে হয় তবে নাকি সাধু হয়। কিন্তু সত্যি কথা কি জানেন? সাধু হওয়ার জন্য সাধু সাজা লাগে না। আপনার পাড়ায় খোঁজ নেবেন, এমন কোন যুবক আছে, এমন কোন বয়স্ক মানুষ আছে, তার গলায় মালা নেই, কপালে তিলক নেই, কিন্তু তার ব্যবহারিকতা সাধু, খান পানের ঠিক নেই, কিন্তু তার ব্যবহারিকতা সাধু। সাধু হওয়ার জন্যে, ভালো হওয়ার জন্যে মালার দরকার হয় না, তিলকের দরকার হয় না, দীক্ষার দরকার হয় না। ভালো হতে গেলে নিজের চেষ্টার দরকার হয়। নিজে চেষ্টা করলে তবে ভালো হওয়া যায়। মালা তিলক তো টাকা দিলে পাওয়া যায়। মালা তিলক নিয়ে পরে নিলাম, কিন্তু বর্ষার সময়ে বাদায় গিয়ে ট্রাক্টর চষেছে, ঘুঁটুটা ঢিলা, পা দিয়ে চেক করে ঠেলছে, যদি চার কণা সরে যায়, বলো তো এ কি সাধু হয়? আর যদি ঘুঁটুটা একটু সরে যায়, দুপালি ধান তো বেশি আসবে। গলায় মালা তিলক নিয়ে বসেছে সবজির দোকানে, আপনি মনে করলেন ইয়ে সাধু বাবাজি, ঠকাবে না, কিন্তু বাহাতে পাল্লা রেখেছে টেনে। নিলেন 1 কিলো মাল সাদা করে, অন্য পাল্লায় মেপে দেখলেন 900 হচ্ছে। বলো তো সাধু সেজে সমাজের মঙ্গল করছে নাকি বাঁশ দিচ্ছে? এমন সাধু সমাজে দরকার না। সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না। সেজন বিনে এ জগতে সাধু নেই একজনা। তাকিয়ে দেখো ভাই মহাভারতের অশ্বমেধ যজ্ঞের কথা, প্রতি উত্তরে দিয়ে দিল ধর্মরাজ যুধিষ্ঠির সেবারতা। যজ্ঞ তখনই সম্পূর্ণ হবে যদি কোনো বৈষ্ণব সেবা করে আত্মতৃপ্তি হয় মনে। বৈষ্ণব খুঁজে খুঁজে একজন বৈষ্ণব পাওয়া গেল, তাকে এনে কত ব্যঞ্জন দ্রৌপদী রান্না করে দিল, কিন্তু সব তরকারি ব্যঞ্জনে একসঙ্গে দিয়ে চটকে নিয়ে দেয় সে নিজের মুখ পরে। দ্রৌপদী বলে হায় হায়, এ কেমন বৈষ্ণব হয়? আলাদা আলাদা খাবি না, একসঙ্গে খাবি, তাহলে বললে তো আমি খিচুড়ি বানিয়ে দিতাম। ধুন্ধুবিটা বেজে উঠল না। ধর্মরাজ বলে উঠলে ঠাকুর বৈষ্ণব সেবা দিয়েছি, তাহলে যজ্ঞ কেন সম্পূর্ণ হলো না? বললে ডাকো দ্রৌপদীকে, মনে হচ্ছে কোনো সেবার ত্রুটি হয়েছে। এসে দ্রৌপদী বসেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ জিজ্ঞাসা করে, দ্রৌপদী যখন বৈষ্ণবকে সেবা দাও
মনে মনে কি ভেবেছো? সত্যি কথা বলবে। বললে খাওয়া দেখে কষ্ট পেয়েছি। আলাদা আলাদা না খেয়ে একসঙ্গে খাচ্ছে। বললে এই জায়গায় বাধা হয়েছে, আবার রান্না করো। বৈষ্ণব যদি কেউ হয়, সে বাঁচার জন্যে খায় না, খাওয়ার জন্যে বাঁচে না, শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্যে খায়। তেল হলো বা ঝাল হলো, নুন হলো বা রস বেড়ে গেল, কোনো খেয়াল থাকে না। বৈষ্ণব হলে পরে ভাই যখন যা জোটে সে গ্রহণ করে নেয়। কিন্তু এরা কারা? যারা বলছে তোমরা ছুলে আমরা খাবো না, তোমাদের হাঁড়িতে আমরা ছোবো না, হাঁড়িটা আলাদা হওয়ার দরকার। এরা কি বৈষ্ণব ভাই? এরা বৈষ্ণব না। আসুন না, এই একবিংশতি শতাব্দীতে দাঁড়িয়ে পৃথিবী থেকে মানুষ চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহ পাড়ি দিয়েছে, সূর্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তাহলে এখনো পর্যন্ত আমার সমাজে কিছু মানুষ এই ছোঁয়াছুত নিয়ে কেন ঘুরছে? তোমার বাড়িতে এসে তোমার বাড়ির জিনিস খাবে না, কিন্তু মোড়ের মাথায় গিয়ে ওরা চা কিনে খাবে। তোমার বাড়িতে তুমি যত্ন করে খেতে দিচ্ছ, ও খাবে না, কিন্তু দোকান থেকে ব্রিটানিয়া বিস্কুট কিনে খাবে। তুমি খেতে দিচ্ছ, খাবে না, কিন্তু দোকান থেকে কলা ফল সন্দেশ কিনে খাবে। তুমি যদি বলো বাবাজি সেবা দেব, আমাদের বাড়িতে দুপুরে সেবা নিন না, সেবা নিলে আমি বড় খুশি হব, ও বলবে এই চান করে রান্না করবি, দীক্ষা টিক্ষা নিয়েছিস? বলুন তো বাবাজি, কোন মানুষ যখন তোমাদের সেবা দিচ্ছে তুমি তাকে চান করতে বলছো, দীক্ষা নেওয়ার কথা তুলছো, কিন্তু তোমাদের ঠাকুর ঘরের গোবিন্দটাকে যখন ভোগ দিচ্ছ, মিষ্টির দোকান থেকে রসগোল্লা ছানার কিনে খাবার কিনে ওই দোকানিকে জিজ্ঞাসা করো সন্দেশটা বানানোর আগে চান করেছিলে কিনা? যে কারিগর বানিয়েছে ও দীক্ষা নিয়েছে কিনা? কারণ ওটা তো পয়সা দিয়ে কিনে নিচ্ছে, এর জন্য জিজ্ঞাসা করে না। আর আপনি যত্ন করে সেবা দিচ্ছেন, এর জন্য ও আপনাকে কাঁদাচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আর সেই ব্যথা দুঃখ ঘৃণা পেয়েও আপনি মনে করছেন আপনি নিকৃষ্ট আর ওরা শ্রেষ্ঠ। না ভাই, আমরা সবাই এক। আমরা আস্তে 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 আমরা সবাই এক। আমাদের মূল পরিচয় আমরা কি? আমরা মানুষ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই দয়া, ক্ষমা, দীনতা, দৈনতা। এগুলো আমাদের মূল মন্ত্র হওয়ার দরকার। ত্রিলোচন পুরোপুরি সেবার দায়িত্ব দিয়েছে কাকে? চিন্তা মণিকে। এখন থেকে চিন্তামণি পুরো দায়িত্ব নিয়ে পূর্ণিমাতে পূর্ণিমাতে সেবা দেয়। চিন্তামণি ত্রিলোচনের স্ত্রীকে বলে যে আমি তোমাদের বাড়িতে আছি, থাকবো, আমি ভক্তদের সেবার রান্নার ব্যবস্থা করব, নিজে হাতে রান্না করে দেব, কিন্তু আমি যে খাবারটা খাবো ওটা আমি রান্না করব না, ওটা তোমরা রান্না করে দেবে। ত্রিলোচনের স্ত্রী বলে হলো ঠিক আছে দেবো। বললে শোনো,
একটু আধটু দিলে হবে না, আমি বেশি খাই। কত খাও? বললে আমি 3 সের খাই। আমি 3 সের খাই। ভগবান কি খায়? 3 সের, ত্রিগুণ। সত্য, রজ আর তম। 3 গুণ ও 3 গুণাতীত ভগবান ও নির্গতা। 3 গুণ, 3 সের খাই। বললে হ্যাঁ, আমি ভাত ডাল সবজি মিলিয়ে 3 সের করে বানিয়ে দেবো। বলে শুধু বানিয়ে দিলে হবে না, যেদিন তুমি বলবে এই খাওয়ার কথা কারোর কাছে তুলবে, সেদিন কিন্তু আমি আর তোমার বাড়িতে থাকবো না। আবার দিন চলে যায়, আসে অমাবস্যা, আবার দিন চলে যায়, আসে পূর্ণিমা, আবার বাড়িতে ভোজনের ব্যবস্থা হয়। আমাদের সংসারে বিপদ কোন সময় আসে? যে সময় আমরা বুঝতে পারি আমরা সবাই সুখী, সংসারটা চলছে ভালো, আর কোনো অসুবিধা নেই। অকস্মাৎ হঠাৎ করে এমন একটা দিশা মুড় বেরিয়ে আসে, সংসারটা চুরমার হয়ে যায়। ঠিক তেমন দশা, তেমন সিচুয়েশন তৈরি হলো। ত্রিলোচন শয্যাশায়ী হয়ে গেল। আগে একটু হাঁটতে পারত, কিন্তু এখন আর ত্রিলোচন হাঁটতে পারে না। হাঁটতে না পারলেও চিন্তাটা তার কোথায় আছে? চিন্তাটা তার আছে গোবিন্দের পায়। হে গোবিন্দ, আমি থাকি বা না থাকি, এই সেবা যেন চলতে থাকে। পৃথিবীতে অনেক দান আছে, 16 দান, 18 দান, 64 দান, কিন্তু 3টে দান মাইনে রাখে সব থেকে বেশি। 1 নম্বর হলো অন্নদান, 2 নম্বর ভূমিদান, আর 3 নম্বর কন্যাদান। কন্যাদান, ভূমিদান আর অন্নদান, এর মতো মহৎ কাজ আর পৃথিবীতে নেই। চিন্তা করছে বিছানাতে শুয়ে শুয়ে, হে দয়াল, যেদিন আমি থাকবো না, আমাদের ঘরে যে ছেলে এসেছে চিন্তামণি, এই চিন্তামণি এ যেন এই কাজটা চালিয়ে যেতে পারে ঠাকুর। আর আমার কিচ্ছু চাই না, আর আমার কিচ্ছু চাই না, আর আমার কিচ্ছু চাই না। দিন যায়, চতুর্দিকে ছড়াতে থাকে যে ত্রিলোচনের বাড়িতে এক ছেলে এসেছে, ও একা 100, নিজে সবজি কাটে, নিজে রান্না করে, আবার হাজার হাজার মানুষ ভক্তরা আসে, তাদেরও নিজে হাতে পরিবেশন করে। ছেলে তো নয়, যেন একটা সোনার খনি। চতুর্দিকে ওই ছেলের গুণ ছড়িয়ে গেল। যে শোনে ওই ছেলের কথা, তাদের মনে মনে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর গো, যেন আমার ঘরে আসে এমন, আমার ঘরে আসে এমন, যেন আমার ঘরে আসে এমন, যেন আমার ঘরে আসে এমন। আমার এমন ছেলে যেন ছেলে হয় দয়াল, আমার ঘরে আসে এমন, এমন ছেলে সবার হয়ে যেন আমার ঘরে আসে যেন।
প্রার্থনা করে সবাই যারা কথা শোনে, করে সবাই যারা কথা শোনে, প্রার্থনা করে সবাই যারা কথা শোনে, শোনে প্রার্থনা করে সবাই সবাই যারা কথা শোনে, শোনে প্রার্থনা করে সবাই যারা কথা শোনে, ডাকে মনে মনে তারা, ডাকে মনে আর ডাকে মনে মনে তারা, ডাকে মনে মনে যেন এমন ঘরে হয় গো সন্তান, যেন এমন ঘরে হয় গো সন্তান, যেন এমন ঘরে হয় গো যেন সন্তান, এমন ঘরে হয় গো সন্তান। দয়াল আমার ঘরেও ভাব দিও এমন যেন হয় গো সন্তান, যেন আমার ঘরে ভাবিও আমার যেন হয় গো সন্তান। দয়াল মনের বাসনা পূর্তি করো আমার ঘরে সু সন্তান দিও, মনের বাসনা আমার পূর্ণ করো, আমার ঘরে এমন সন্তান দিও। দয়াল তুমি তো সবার ব্যথা শোনো আমার ঘরে সন্তান দিও, দয়াল তুমি তো সবার ব্যথা শোনো, আমার ঘরে সন্তান দিও। যেন এই প্রার্থনা স্বীকার করো, আমার এমন সন্তান দিও, যেন এই প্রার্থনা প্রভু স্বীকার করো, আমার ঘরে সন্তান দিও। আমার এই অনুরোধ তোমার নিতাই গৌর হরি হরি উলুধ্বনি উলুধ্বনি। স্বীকার করো এই অনুরোধ তোমায় রইল, এই প্রার্থনা স্বীকার করো। এই বিনতি এই প্রার্থনা ভালো দেখলে সবাই ভালো চায়, সবার উপরে মনের ভাবনা তার উপরে নয়। বিচার ভালো হলে তোমার জীবন সুন্দর হবে, আর বিচার খারাপ হলে তোমার জীবন বরবাদ হবে। একা চিন্তামণি হাজার হাজার লোকের সবজি কোটে রান্না করে, কাউকে ডাকে না, একা পরিবেশন করে ভক্তদের সেবা দেয়। ত্রিলোচন আপনজনদের কাছে ডেকে খোঁজ নেয়, হ্যাঁ গো সেবার অসুবিধে হচ্ছে না তো? যেই আসে সেই বলে, ত্রিলোচন এমন ছেলে তুমি পেয়েছো কোথায় ভাই? ও তো ছেলে নয়, যেন সাক্ষাৎ গুণবান নারায়ণ, ও যেন সাক্ষাৎ ভগবান। যত শোনে গর্বে বুকটা ভরে যায়। কেউ কার ছেলে, ওর বাবার নাম কি, ওর মার নাম কি, কোথায় ওর জন্মস্থান? মানুষের নাম দিয়ে মাইনে রাখে না ভাই, জন্মস্থান দিয়ে মাইনে রাখে না। এর জন্য বলা হয়েছে জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। তোমার পরিচয় তোমার নামে বা জন্মে নয়, তোমার পরিচয় তোমার কর্মে। তুমি আমি থাকবো না পৃথিবীতে চিরদিন, কেউ পড়ে থাকবে কি আমাদের কর্ম। তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছেন,
পৃথিবীতে এসেছো যখন একটা দাগ কেটে যাও, ওই দাগ দেখে যেন মানুষ চিনতে পারে এই দাগটা দিয়েছে কে। ওই দাগটা কোনো কোদাল কুড়ুল বা কাস্তের দাগ নয়, কোনো হাতুড়ি কোনো লোহার আঁচড় নয়। ওই দাগটা হলো তোমার কর্মের প্রভাব, তোমার কর্মের বিস্তার। কর্ম দ্বারা সমাজে তুমি দাগ দাও, ছাপ ছেড়ে যাও, যাতে তোমার কর্মের দ্বারা চিনতে পারে এই কর্মটা অমুক মানুষ করে গেছে। এবার নিজেদের উপরে নির্ভর করবে, আমরা ভালো কর্ম করব নাকি খারাপ কর্ম করব। যত শোনে ত্রিলোচন তার গর্বে ভরে যায় বুক। চমৎকার দেখুন, পূর্ণিমাতে সেবা দিয়েছেন, আত্মীয় বন্ধু বান্ধবরা দেখা করতে আসছে আর ধন্য ধন্য করছে, ধন্য একখানা ছেলে তুই পেয়েছিস। যত শোনে তত বাড়ে মনের ওই আনন্দ, যত শোনে তত বাড়ে মনের আনন্দ, যত শোনে তত বাড়ে মনের ওই আনন্দ। ও যত শোনে তত বাড়ে মনের আনন্দ, যত শোনে ভালো লাগে এ যেন আত্মদ্বন্দ্ব, যত শোনে ভালো লাগে এ যেন আত্মদ্বন্দ্ব, যত শোনে ভালো লাগে যেন আত্মদ্বন্দ্ব, আর যত শোনে ভালো লাগে এ যেন দ্বন্দ্ব, যত শোনে ভালো লাগে যেন আত্মদ্বন্দ্ব। যত শোনে ভালো লাগে যেন আত্মদ্বন্দ্ব, এ যে গোবিন্দ মিলায়েছে, গোবিন্দ মিলায়েছে, এ যে গোবিন্দ মিলায়েছে, গোবিন্দ যে মিলায়েছে, অনেক ডাকা ডাকির পরে গোবিন্দ মিলায়েছে, অনেক ডাকা ডাকির পরে যে গোবিন্দ মিলায়েছে। আমি কত কেঁদে কত ডেকে প্রার্থনা দিলাম, 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 আর কত রাত জেগে জেগে হাজিরা কাটালাম, 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 যেন আত্মদ্বন্দ্ব, যেন একটা দ্বন্দ্ব, যেন আত্মদ্বন্দ্ব, আর যেন একটা দ্বন্দ্ব, যেন গোবিন্দ মিলাই, যেন গোবিন্দ মিলাইছে, যেন গোবিন্দ যেন মিলাইছে, গোবিন্দ মিলাইছে, যেন নিজে এসে কাজ করে গোবিন্দ মিলাইছে, যেন নিজে এসে কাজ করে গোবিন্দ মিলাইছে, যেন নিজে এসে কর্ম করে গোবিন্দ। পিতাই গৌর হরি হরি বল হরি বল। করে গোবিন্দ মিলাইছে, যে এসে কর্ম করে গোবিন্দ মিলাইছে। আর চিন্তা নেই আমার, এবার আমি শান্তিতে মরতে পারবো। ওগো শুনছো, যারা এসেছে আজকের পূর্ণিমাতে সেবা নিতে, বেশিরভাগই ভক্তরা আমার সঙ্গে দেখা করে বলে যাচ্ছে, ত্রিলোচন ধন্য তুমি একখানা মানুষ পেয়েছো। সেবা শেষ, রাত্রে চিন্তামণি কাঁদছে। ত্রিলোচন বলে উঠলে, হ্যাঁ গো, কান্নার আওয়াজ আসছে, আমার বাড়িতে কাঁদছে কে? অর্ধাঙ্গিনী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললে, ত্রিলোচন কাঁদছে। আহা, চিন্তামণি কাঁদছে, ডেকে নিয়ে এসো। আমি থাকতে ও কাঁদছে কেন বলুন তো মায়েরা? মানুষ কাঁদে কখন? যখন সে মনে করে পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি পুরোপুরি নিঃস্ব, পুরোপুরি একা। হ্যাঁ গো, শুনছো? তুমি আছো, আমি আছি, আমরা থাকতে ওই চিন্তামণি যদি কাঁদে,
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমরা থাকতে ও যদি কাঁদে, তাহলে আমরা থেকে ওর জীবনে লাভ কি? ডেকে আনো। চিন্তামণি ডাকছে, এসো ডাকছে। পালঙ্কের উপরে শুয়ে আছে ত্রিলোচন। ওই শুয়ে থাকা অবস্থায় চিন্তামণির হাতখানা ধরে ত্রিলোচন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাপ, কাঁদছিস কেন? কেউ কি তোকে মনে ব্যথা দিয়েছে? বললে না গো, ওই জন্যে কাঁদছি না। আজকের যখন পূর্ণিমাতে সেবা চলছিল, দেখছিলাম কত ছেলে কত মেয়ে তারা তাদের বাবা মায়ের হাত ধরে প্রসাদ নিতে এসছিল। ওই দেখে আমার হারিয়ে যাওয়া, চলে যাওয়া বাবা মার কথা মনে পড়ল। বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে। আমি তো আছি রে চিন্তামণি, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, কেউ নেই। তোকে আমি আমার বাড়িতে এনেছি, তুই তো আমার বাড়ির চাকর নয় রে চিন্তামণি। আমি তো তোকে কখনো চাকর বলে দেখিনি, চাকর বলে ভাবিনি। আমি তোকে নিজের ছেলে বলে ভাবি বাবা। তুই কি আমাকে কখনো বাবা বলে ভাবিসনি? চিন্তামণির কান্না বন্ধ হয়ে গেল। কি বলছো? তুমি তো আমার মালিক, আমি তোমার বাড়ির চাকর। না রে বাবা, আমি মালিক নই, তুই চাকর নোস। আমি একজন অসহায় বাবা, আর তুই আমার যোগ্যবান ছেলে। আমার যে যোগ্য নারায়ণ সেবা, আমার অবর্তমানে তুই তো চালাবি বাবা। তুই কথা দে, যেদিন আমি থাকবো না, এই সেবার ব্যবস্থা, এই অর্থ ধন সম্পদ তুই মানুষের সেবায় লাগিয়ে দিবি। দেব তো দেব। আমরা মনে করি যে আমরা বোধহয় ভুল করছি না, কিন্তু নিজেদের অজান্তে কখন কোন ভুল আমাদের হয়ে যায় আমরা বুঝতে পারি না। তেমনি একটা ছোট্ট ভুল করে বসলে ত্রিলোচনের স্ত্রী এদিক ওদিক সুখের সংসার ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়ে বসেছে, আর সেই বাড়ির দিদির সঙ্গে গল্প করতে করতে দিদি বলে উঠলে, হ্যাঁ রে, তোদের বাড়ির চাকরটাকে কত করে দেওয়া লাগে রে? বড় ভালো ছেলে, বড় কাজের ছেলে। না গো দিদি, কিচ্ছু দেওয়া লাগে না, এমনিতেই বাড়িতে থাকে, এমনিতে বাড়িতে কাজকর্ম করে। আচ্ছা, কিচ্ছু দেওয়া লাগে না? না গো, কিচ্ছু দেওয়া লাগে না। তবে ও সব কিছু রান্না করে, কিন্তু ওর খাওয়ার জন্যে আমার রান্না করা লাগে। তবে ছেলে ওই টোকা হলে হবে কি? ও কত খায় জানো? ও 3 সের খায়। জমনি বলা 3 সের খায়। সত্যভঙ্গ হলো। পূর্বে কথা দিয়েছিল চিন্তামণি, আমি থাকবো, কিন্তু খাওয়ার কথা তুললে সে বাড়িতে আমি আর যাব না। আজকের নিজের অজান্তে ওই বাড়ির মাতাজি বলে দিয়েছে যে চিন্তামণি 3 সের খায়। যেদিন বলেছে সেদিন থেকে আর চিন্তামণিকে বাড়িতে তারা দেখতে পেল না। ও ভাই যেন কোথায় চলে গেল, ভাই যেন কোথায় চলে গেল, ও ভাই যেন কোথায় চলে গেল, যেন
কোথায় চলে গেল, যেন শপথ শপথ নিয়েছিল, যেন কোথায় হারিয়ে গেল। 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 যেন কোন প্রতিজ্ঞা তার দিয়েছিল, যেন কোথায় চলে গেল। যেন কোন প্রতিজ্ঞা দিয়েছিল, যেন কোথায় চলে হরি হরি গেল। বল। প্রতিজ্ঞা দিয়েছিল, যেন কোথায় চলে গেল। কোন প্রতিজ্ঞা দিয়েছিল, যেন কোথায় চলে গেল। যেন না বলে সবার ছেড়ে চিন্তামণি বিদায় নিল। সেদিনের পর থেকে আর চিন্তামণিকে দেখা যাচ্ছে না। ত্রিলোচন শয্যাতে শুয়ে থাকে, বুঝতে পারে বেশি দিন আর বাঁচবো না। স্ত্রীকে বলে, হ্যাঁ গো, আমার ত্রিলোচন কোথায়, আমার চিন্তামণি কোথায় গেল, আমার চিন্তামণি কোথায় গেল, আমার চিন্তামণি কোথায় গেল। স্ত্রী তো জানে প্রতিজ্ঞা ছিল খাওয়ার কথা ওঠানো যাবে না কারোর কাছে, তবে কি খাওয়ার কথা বললাম বলে চিন্তামণি চলে গেল? এসে দাঁড়িয়েছে স্ত্রী স্বামীর কাছে, হ্যাঁ গো, আমার চিন্তামণিকে দেখছি না, আমার চিন্তামণি কই? স্বামী বলে উঠলে, চিন্তামণি কই? স্ত্রী বললে, জানো, আমার দ্বারা একটা অপরাধ হয়ে গেছে। পাশের বাড়িতে গিয়ে আমি বলেছিলাম ও খায় 3 সের, মনে হয় এই কথাটা শুনে নিয়েছে, তাই আর আসছে না। মন্দিরেতে ধীরে ধীরে দাঁড়িয়েছে করজোর করে। ওগো ঠাকুর, আমার বাড়ির চাকর চিন্তামণি, আমার ছেলে চিন্তামণি, আর মন্দিরের তুমি চিন্তামণি, একবারের জন্য আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো ঠাকুর, কিন্তু আমার ছেলে চিন্তামণি, আমার বাড়ির চাকর চিন্তামণিকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমার সেবার জন্য আমি যাকে নিয়ে এসেছিলাম, তার প্রেমে আমি এমন বাঁধা হয়েছি ঠাকুর, তাকে আমার কাছে এনে দাও, তাকে আমার কাছে এনে দাও ঠাকুর। আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে ছাড়া বাঁচবো না। সে যদি আমার বাড়িতে না আসে, গোবিন্দ সেবা চলবে কি করে ঠাকুর? গোবিন্দ সেবা চলবে কি করে? মূর্তির ভিতর থেকে আওয়াজ এলো, ত্রিলোচন, ওই ছেলেটা আর কেউ নয়, তুই যে আমায় ভালোবেসে আমায় সেবা দিতিস, তাই আমি মানুষ চিন্তামণি হয়ে তোর বাড়িতে এসেছিলাম। আমি কে জানিস? আমি ভক্তের ভগবান, ভক্তগত প্রাণ। ভক্ত যদি না থাকে, কেউ বলবে আমার আমি ভগবান? তাই তো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে তবে আমি খাই, ভক্ত হাসালে তবে আমি হাসি, আর ভক্ত কাঁদালে তবে আমি কাঁদি। ঠাকুর, তুমি যদি আমায় ভালোবাসলে, ঠাকুর তুমি যদি আমায় ভালোবাসলে, তাহলে আমার ছেড়ে চলে গেলে কেন ঠাকুর? আমার ছেড়ে চলে গেলে কেন? কে বলেছে আমি তোকে ছেড়ে চলে গেছি? তবে আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না কেন চিন্তামণি? ওরে, তুই আমাকে খুঁজছিস, তাই তুই আমাকে দেখতে পাচ্ছিস না। তুই আমাকে দেখার চেষ্টা করছিস, তাই তুই আমাকে দেখতে পাচ্ছি না। জানিস নিয়ম কি বলে?
দূরের জিনিস আমরা দেখতে পাই, কিন্তু কাছের জিনিস আমরা দেখতে পাই না। যে নয়নের তারা দিয়ে আমরা সবকিছু দেখি, সেই নয়ন তারাকে আমরা কখনো দেখতে পাই না। ওই নয়ন তারাকে দেখতে গেলে কোনো দর্পণের সামনে আমাদের দাঁড়ানো লাগে। তেমনি ঈশ্বর বাস্তবে কখনো দেখা যায় না, ঈশ্বর পাওয়ার সম্পদ হয় না, ঈশ্বর অনুভবের অনুভূতির সম্পদ হয়। ফিলিংস, অনুভূতিতে তাকে পাওয়া যায়, বাস্তবে নয়। তাকে দেখা যায় না। কেন দেখা যায় না? তিনি বাইরে নেই, তাই দেখা যায় না। তিনি আছে কোথায়? আমাদের প্রত্যেকের হৃদয়ে পটে। তাই চিন্তা করলে তার ছবি ফুটে ওঠে। বাইরে খুঁজিলাম ঈশ্বর, ঈশ্বর পেলাম কই? ঈশ্বর যেখানে বসে আছে সেখানে তো একবার কেউ খুঁজে দেখি নাই। মন্দিরে মন্দিরে, তীর্থে তীর্থে ছুটে গেলাম ভাই, নিজের অন্তরেতে কেউ ডুব দিয়ে আমরা একবার দেখি নাই। এই জগতে প্রত্যেকের অন্তরে প্রত্যেকের ঈশ্বর নিবেশ করছে, বসবাস করছে। কে বলে ভাই মন্দিরে ভগবান আছে? ভগবান তো সব জায়গায় আছে। হনুমান অযোধ্যাতে শরীর ক্লান্ত, পা লম্বা করে শুয়ে পড়েছে। এক ভক্ত এসে বলছে, হনুমান এইদিকে আমার প্রভু রাম থাকে, তুমি না রাম ভক্ত, প্রভু রামের ভালোবাসো, আর প্রভু রামের ওই রাজ সিংহাসনের দিকে, দরবারের দিকে পা করে তুমি শুয়ে পড়লে, পাটা অন্যদিকে করতে পারলে না। উঠে বসে করজোড় করে হনুমান বলছে, ভাই এই দিকে যদি প্রভু রাম থাকে, কোন দিকে থাকে না বল? আমার পা দুটো সেই দিকে করে দে, আমি একটু ঘুমাবো। বলার তাৎপর্য হলো এই, আছে অনলে, আছে অনিলে, আছে চির অভনীলে, আছে বিটুপিলতায়, আছে জলদের গায়ে, নেই কোন জায়গায়। আজ এখানটা ঈশ্বরের নিবেশ হয়েছে। কেন? বৃহৎ নারদীয় পুরাণে নারদ জিজ্ঞাসা করছেন, ভগবান কস্য তিষ্ঠামি, তুমি কোথায় থাকো? নারদ বলে উঠলেন, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি কোথায় থাকি? আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে সেখানেই আমার নিবাস হয়। এই যে আমরা গাড়ি নিয়ে আসছিলাম, আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমাকে আগিয়ে নিয়ে আসতে গেছিল। এই এই আস্তে 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 এই জায়গাটার নাম কি মা? গোড়া গলা ডহরা? দূর, ও যেটা লেখা আছে এই জায়গাটা আগে ছিল, এখন এটা বৃন্দাবন। প্রেম সে কীর্তন কি করব আর কি কীর্তন শুনবেন বলুন? এখনো এই যে 3 ঘন্টা হয়ে গেল, আপনারা এই গ্রাম থেকেই এখনো বেরোতে পারেননি, অথচ পুরো দুনিয়া আমি আপনাদের ভ্রমণ করালাম। কীর্তন শোনার সার্থক তো তখন হবে যখন শরীর পড়ে থাকবে, মন দর্শন করবে। কে বলেছে বৃন্দাবনে যেতে গেলে টাকা লাগে? যে গেছে তার কাছ থেকে গল্প শুনলে মন চলে যায় বৃন্দাবনে। কীর্তনিয়াদের কেন নিয়ে আসেন? কীর্তনিয়ারা যেখানে যেখানে গেছে, যা যা দেখেছে আপনারা দেখেননি, সেই সব কথাগুলো যখন তুলে ধরে বলে, শুনে শুনে চলে যেতে হবে, তবে শোনার সার্থকতা। আর যদি সেই জায়গায় যেতে না পারি
তাহলে ওটা আমাদের ভজনের ব্যর্থতা। শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, জীবনের সঙ্গে মিলিয়ে চলতে হবে। মায়েরা কীর্তন শুনছেন তো? কি শুনছেন তো? মন দিয়ে বলুন, জোরে বলুন। যারা শুনছো না জোরে উলুধ্বনি দাও তো। ভিড়, ভয়ে ভিড় আর ভয়ে ভক্ত। ভয়েতে ভক্ত হয়, ভয়েতে ভিড় হয়। চিনে নিতে হবে ভিড়ের মাঝখানে ভক্তকে। সকলের নাচে যে নাচে ও ভক্ত নয়, যে জানে কোন জায়গায় নাচতে হবে ও শুধু ভক্ত হয়। যখন হারিয়ে গেল চিন্তামণি, ত্রিলোচন খুঁজতে গেল কোথায়? পাড়ায় পাড়ায় না, ছুটে গিয়ে ত্রিলোচন মন্দিরেতে যায়। মন্দিরেতে যায় ভাই, মন্দিরেতে যায়। ছুটে গিয়ে ত্রিলোচন মন্দিরেতে যায়, মন্দিরেতে যায় ভাই, মন্দিরেতে যায়। যে সব জানে, সব জানতা, আমি তার পায়ে ধরব গিয়ে, আমি তার পায়ে ধরব গিয়ে, আমি তার পায়ে ধরব গিয়ে, আমি তার পায়ে ধরব গিয়ে। ও সব জানে ও বলে দেবে, তার পায়ে ধরব ও গিয়ে। সব জানে ও বলে দেবে, তার পায়ে ধরব গিয়ে। কোন জিনিস হারিয়ে গেলে কাকে ধরেন? কার কাছে জানতে চান? যে যে সব জানে। তাই তো মা, দেখুন আমার সমাজ কেমন অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে মেতে আছে। আপনার জিনিস হারিয়ে গেছে, পাড়ায় পাড়ায় আছে, বাটি চালা করে, বাটি চালা। বাটিটা রাখবে, আবার তুলা রাশির হাত না হলে নাকি শক্ত রাশি হলে হবে না, তুলা রাশি হতে হবে, বাটি চালা হয়। যা হারিয়ে গেছে, পড়ে গেছে, বাটি চেলে চেলে, বাটি চেলে চেলে, বাটি সেই জায়গায়। কি এরকম হয় না? কি মা, হয়তো বলুন তো, বাটি চেলে যদি হারিয়ে যাওয়া জিনিস ধরা যেত, তাহলে ব্যাংকে যখন ডাকাতি হয় ওরা পুলিশের কাছে না গিয়ে তো বাটি চালার কাছে যেতে পারত, ঠিক নাকি? তাহলে এটা কি? আপনারা ঠকছেন, ধোঁকা খাচ্ছেন। উঠুন, জাগুন, সেই জায়গায় জিজ্ঞাসা করুন যে বলতে পারবে সন্ধান। শুধু তাই নয়, হাটে বাজারে যাবেন, বাজার করতে গেছেন টাকা নিয়ে, যে সবজি কিনবেন, ঝাল হলুদ তেল মরিচ মশলা কিনবেন। দেখুন, আস্তে 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 আস্তে, আমার কীর্তনের টাইম কিন্তু হয়ে গেছে বাবা, এক্সট্রা কীর্তন করছি। যদি মনে করো শুনতে ভালো লাগছে না তাহলে বন্ধ দিচ্ছি, কেমন? 5-10 মিনিট করছি, পরবর্তী কীর্তনের দল রেডি করুন আর আনুন। এবার মন দিয়ে শুনুন। বাজার করতে গেছেন, বাজারে গিয়ে দেখছেন পাথরের দোকান দিয়েছে একটা লোক, আপনার হাতে পাথর দিচ্ছে, জল তুলে দিচ্ছে, পাথর দিচ্ছে, জল তুলে দিচ্ছে। হঠাৎ করে দেখলেন জলটা গোলাপি হয়ে গেছে। তখন ও আপনাকে বলছে, এ বাবা, তোর তো শনির দশা, নীলা পড়তে হবে। আপনি ভাবছেন সত্যি তাই তো, সব পাথরে জল দিল, গোলাপি হলো না, কিন্তু এই পাথরে গোলাপি হলো কেন? এটা কেমিক্যালের খেলা ভাই, কোনো পাথরের খেল বা ভাগ্যের খেল নয়। যদি বিশ্বাস না করেন, আপনার যে পাথরটা গোলাপি হয়েছে ওকে বলবেন যে আপনি জল দেবেন না, সেই পাথরটা আপনার হাতে রাখুন আর বালতির জলটা নিয়ে ওর ওপরে দিয়ে দিন। ও জল দিচ্ছে, গোলাপি হচ্ছে, আপনি দিয়ে চেক করে দেখুন গোলাপি হয় কি না। তাহলে বুঝতে পারবেন সততার যাচাই, সঠিক কোনটা আর বেঠিক কোনটা। যদি বুঝতে পারেন তাহলে জীবনে আপনি ঠকবেন না, আর যদি বুঝতে না পারেন তাহলে জীবনে আপনি ঠকে যাবেন, ঠকে যাবেন, ঠকে যাবেন। বিজ্ঞান চিন্তা ভাবনায় আসুন, বুঝতে শিখুন কোনটা ভালো কোনটা মন্দ,
নিজেকে জানুন, দেশকে জানুন, দশকে জানুন। দৈববাণী হলো আমি সেই চিন্তামণি। ঠাকুর, তাহলে আমার সেবা কি হবে? তুমি কি আসবে না? শোন, যে করে অহংকার, আমি তার কাছে থাকি না, আমি তার বাড়িতে থাকি যে শুধু আমার। তাই তোরা যদি আবার আমাকে আমার বলে মনে করিস, তোদের যখন থাকবি না এই পৃথিবীতে, তখন তোদের সেবা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আজও পর্যন্ত পান্ডারপুরে ত্রিলোচন নেই, শরীর ত্যাগ দিয়েছে, মৃত, কিন্তু আজও পর্যন্ত পান্ডারপুরে ত্রিলোচনের সেই ভক্ত সেবা চলে যাচ্ছে। এটা কেন? ভক্ত ভগবানের পরীক্ষা। ত্রিলোচন বিছানায় শুয়ে আছে, আর মন্দিরের দরজার থেকে বেরিয়ে আসছে কে? চিন্তামণি। তুমি আমার চিন্তামণি? হ্যাঁ গো, আমি তোমার চাকর চিন্তামণি নয়, আমি সেই জগতেরও চিন্তামণি। জগতেরও চিন্তামণি, আমি সেই জগতেরও চিন্তামণি, জগতেরও চিন্তামণি। আমি সেই জগতের চিন্তামণি। আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি, আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি। আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি, আমার চিন্তা করে যারা জগতেরও চিন্তামণি। যে জন করে আমায় রাস, যে জন করে আমায় আস, তার করি সর্বনাশ, তার করি সর্বনাশ। যে জন করে আমার আশ, আরে যে জন করে আমার আশ, তারে করি সর্বনাশ, তারে করি সর্বনাশ। যে জন করে আমায় আস, তার করি সর্বনাশ, তারে করি সর্বনাশ। আরে যে জন করে আমায় আশ, তারে করি সর্বনাশ, তারে করি সর্বনাশ। যে জন ছাড়ে নাই আমার পাশ, পরে হই দাসানুদাস। যে জন ছাড়ে নাই আমার পাশ, পরে হই দাস অনুদাস। পরে হই দাসানুদাস। আর পরে হই দাস অনুদাস। আমি দাস হয়ে গেলাম, আমি দাস হয়ে গেলাম, আমি দাস হয়ে গেলাম, আমি দাস হয়ে গেলাম। ওরে আমার ত্রিলোচন, দাস হয়ে গেলাম আমি, ওরে আমার ত্রিলোচন দাস হয়ে গেলাম, ওরে আমার ত্রিলোচন দাস হয়ে গেলাম। ও ত্রিলোচন, আমি তোমার দাস হয়ে গেলাম। আজ থেকে তোমার সংসারের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। এই কথা শোনার পরে আনন্দে ভরে গেল তার মনপ্রাণ। আর আনন্দে ভরে গেল কার মনপ্রাণ, আনন্দে ভরে গেল তার মনপ্রাণ। আনন্দে ভরে গেল তার মনপ্রাণ। তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান, তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান। তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান। তার গৃহেতে বসে আছে স্বয়ং ভগবান। এমন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এমন আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। সাক্ষাৎ দর্শন পেয়ে দুনয়ন যেন বিশ্বাস নাহি করে। ওগো দয়াময় যোগী জনা, তোমাকে যারা যোগে না পায়, ভজনীয়ারা তোমাকে যারা ভজনে না পায়, সেই তুমি দিলে ধরা আমাকে কেন হায়। ভগবান বলে উঠলে, শোন, যোগী জনা আমাকে যোগে পায় না, ভজনীয়ারা আমাকে ভজনে পায় না, কিন্তু তুই আমাকে পেলি কেন জানিস? ভগবান তার হয় শুদ্ধ মনে শুদ্ধ চিন্তায়, যে মন দিয়ে আমাকে ভালোবাসে, যে আমাকে সব দিয়ে দেয়, আমি তার হয়ে যাই। শোন, আমার কাছে সব কিছু আছে, শুধু ভালোবাসা নাই। যে আমাকে ভালোবাসা দেয়, আমি তার কাঙাল হয়ে যাই। আমি ভালোবাসার ভিখারি রে,
আমি ভালোবাসার ভিখারি, আমি ভালোবাসার ভিখারি রে ভাই, আমি ভালোবাসার ভিখারি। জগতে সব তোরা পাবি, কিন্তু প্রেম ধন যেন না হারাবি। জগতে সব তোরা পাবি, প্রেম ধন তোরা না হারাবি। জগতে সব পাবি, প্রেম ধন না হারাবি। জগতে সব তোরা পাবি, প্রেম ধন না হারাবি। জগতে তোরা সব পাবি, প্রেম ধন